ডুয়েট ভর্তি পরীক্ষা অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই আর্টিকেলস থেকে কি কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করবে ইনশাআল্লাহ। প্রথম কোশ্চেনটি হচ্ছে, দি অর্গানাইজেশন হেল্পস ড্যাশ ইল্ডারলি। আমরা জানি নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাতে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করি, যেহেতু এখানে নির্দিষ্টভাবে ইল্ডারলিকে ইন্ডিকেট করা হচ্ছে, এর জন্য সঠিক অপশন হবে ডি। ওকে, আপনি অপশনগুলো নিজেরাই পড়ে নেবেন। কোশ্চেন নাম্বার 2, হি নিডস ড্যাশ বুক দ্যাট ইউ ব্রট ইয়েস্টারডে। বাক্যটির অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে তুমি গত রাতে যে বইটা কিনেছিলে সেই বইটা প্রয়োজন। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে ওই বইটাকে বোঝানো হয়েছে যে বইটা গত রাতে কেনা হয়েছিল। এজন্য সঠিক অপশন হচ্ছে সি। যদি শুধু বলা থাকতো হি নিডস ড্যাশ বুক, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করতে পারতাম। কিন্তু এখানে নির্দিষ্টভাবে গত রাতে কেনা বইটিকে বোঝানো হয়েছে বিধায় এখানে সঠিক অপশন হচ্ছে সি। ওকে, কোশ্চেন নাম্বার 3, ইউ আর ড্যাশ নজরুল আই সি। আমরা প্রথম ক্লাসে জেনেছি যদি কাউকে নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয় তাহলে তার পূর্বে এ অথবা এন বসে। যেহেতু নজরুল শব্দটির শুরুতে কনসোনেন্ট আছে তাই সঠিক অপশন হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি, আমাদেরকে সঠিক অপশনটি চুজ করতে হবে। প্রথম অপশন দেখতে পাচ্ছি হি ইজ অ্যান হেয়ার অফ দিস প্রপার্টি। আমরা জানি হেয়ার শব্দটির মানে হচ্ছে উত্তরাধিকারী। আর কিছু কিছু এরকম ওয়ার্ড দেখতে পাবো তাদের শুরুতে ভাওয়েল না থাকা সত্ত্বেও উচ্চারণটা ভাওয়েলের মতো হওয়ায় তাদের পূর্বে এন বসে। এখানে উচ্চারণটা হচ্ছে ইয়ার, HEIAR, উচ্চারণ হচ্ছে ইয়ার। যেহেতু এ আসতেছে অর্থাৎ সাউন্ডটা ভাওয়েলের মতো, তাই এখানে বসবে এন। আমরা দেখতে পাচ্ছি সঠিক অপশন হচ্ছে এখানে এ। আপনারা বাকি অপশনগুলো দেখতে পারেন। এখানে হি ইজ অ্যান ওয়ান। আমরা জানি ওয়ান এর পূর্বে সবসময় আর্টিকেল এ বসে, কারণ উচ্চারণটা ইউ বা ওয়ার মতো। এটা সঠিক অপশন নয়। একইভাবে অপশন সি দেখতে পাচ্ছি হার সিস্টার ইজ এ MBBS। এখানেও এটা ভুল অপশন, কারণ MBBS শব্দটির পূর্বে আর্টিকেল এন বসে, কারণ সাউন্ড ভাওয়েলের মতো। তাহলে আমি বলতে পারছি সঠিক অপশন হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছেন। আপনার হিন্টস গুলো পড়লে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। কোশ্চেন নাম্বার 4, চুজ ড্যাশ রাইট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ। এখানে সঠিক অপশন হচ্ছে সি, কারণ এখানে নির্দিষ্ট করে অল্টারনেটিভকে বোঝানো হয়েছে, তাই আমরা সঠিক অপশন বেছে নিচ্ছি ডি। চুজ দি রাইট অপশন ফ্রম দি অল্টারনেটিভস। অর্থাৎ অনেকগুলো অপশনের মধ্যে আমাদেরকে সঠিক অপশনটি, দি রাইট অপশনটি চুজ করতে হবে। কোশ্চেন নাম্বার 5, শি হ্যাজ ড্যাশ। আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে যে 10 ইয়ার এটা হচ্ছে সঠিক এক্সপ্রেশন, কখনো 10 ইয়ার্স হয় না। এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক অপশন হচ্ছে সি, অর্থাৎ এ 10 ইয়ার ওল্ড সং। এখানে আমরা এই ব্যবহার কেন করলাম? যেহেতু আমাদের 10 শব্দটি শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, তাই এখানে আমরা এ ব্যবহার করছি। আশা করি বুঝতে পেরেছেন। আপনার হিন্টস গুলো পড়ে নেবেন সুন্দরভাবে। কোশ্চেন নাম্বার 6, হিজ লিটল ব্রাদার drew dash picture of a chicken, a cow and a horse। আমাদের সিনসি বলে দিচ্ছে যেহেতু এগুলোতে এ চিকেন, এ কাউ এন্ড, এখানে অবশ্যই এ হর্স হবে, একটি মুরগির বাচ্চা বা একটা গরু এবং একটা ঘোড়া। তাহলে প্রথম ব্ল্যাঙ্কে কি হবে? প্রথম ব্ল্যাঙ্কে হবে হিজ লিটল ব্রাদার ডিউ দি পিকচার। অর্থাৎ এখানে কোনো কিছুকে না বুঝিয়ে নির্দিষ্ট করে পিকচারকে বোঝানো হয়েছে যে পিকচার এঁকেছিল। হিজ লিটল ব্রাদার ডিউ দি পিকচার অফ এ চিকেন, এ কাউ অ্যান্ড এ হর্স। অর্থাৎ সঠিক অপশন হচ্ছে ডি। প্রথম শূন্যস্থানে হবে ডি, পরের শূন্যস্থানে হবে এ। কোশ্চেন নাম্বার 7, দি ড্রেস ওয়াজ ডিজাইনড বাই দ্যাট ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। এখানে অনির্দিষ্টভাবে একজন ইতালিয়ান আর্টিস্টকে বোঝানো হয়েছে। আমরা জানি না ইটালিয়ান সে কোন আর্টিস্ট, এখানে কেবলমাত্র অনির্দিষ্টভাবে একজন ইটালিয়ান আর্টিস্টকে বোঝানো হওয়ায় আমরা সঠিক অপশন বেছে নিচ্ছি এ। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 8, হ্যাভ ইউ এভার ভিজিটেড ড্যাশ নটরডেম ক্যাথেড্রাল ইন প্যারিস। এখানে নির্দিষ্ট করে একটা জায়গার নাম বোঝানো হয়েছে যেটি অবস্থিত প্যারিসে, সেটা হচ্ছে নটরডেম ক্যাথেড্রাল।
আমরা জানি নির্দিষ্ট করে কোনো জায়গাকে ইন্ডিকেট করতে সেখানে ব্যবহার করা হয় দি আর্টিকেল। সঠিক অপশন হচ্ছে এ। দি ফারেনহাইট স্কেল ইজ ড্যাশ ইউনিট অফ টেম্পারেচার মেজারমেন্ট। আমরা পূর্বে আলোচনা করেছি শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি উচ্চারণ ইউ অথবা ওয়ার মতো হয় তাদের পূর্বে এন না বসে এ বসে। সঠিক অপশন হচ্ছে এ। এরকম আমরা আরো ওয়ার্ড দেখতে পাবো, যেমন এ ইউনিক, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউজফুল ইত্যাদি। কোশ্চেন নাম্বার 10, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। যেহেতু আমরা এখানে রোগের নাম দেখতে পাচ্ছি, তাই এখানে সঠিক অপশন হচ্ছে এ। আমরা জানি রোগের নামের পূর্বে আর্টিকেল এ বসে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 11, দি ইংলিশ মিনস। চারটা অপশন দেখতে পাচ্ছি। আমরা জানি যে কোনো ভাষা দিয়ে যদি কোনো জাতিকে বোঝানো হয় সেক্ষেত্রে তার পূর্বে আর্টিকেল দি বসে। এর সঠিক অপশন হচ্ছে দি, কারণ এখানে পিপলের কথা বলা আছে, অর্থাৎ একটা জাতির কথা বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 12, ড্যাশ ম্যান ইজ মর্টাল। আমরা জানি যে সমগ্র যদি মানব জাতিকে বোঝানো হয় তাহলে ম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসে না। সুতরাং অপশন হচ্ছে, সঠিক অপশন হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 13, ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আমরা পূর্বে জেনে এসেছি প্রথম ক্লাসে যে এক জাতীয় সমস্ত কিছুকে বোঝাতে তাদের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়। এখানে আহ, ধনী জাতিকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে, তাই এর পূর্বে বসবে আর্টিকেল, এর পূর্বে বসবে দি, অর্থাৎ দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আশা করি বোঝাতে পেরেছি। সঠিক অপশন হচ্ছে সি, দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। কোশ্চেন নাম্বার 14, ইংলিশ আর ড্যাশ ওয়াইজ নেশন। যেহেতু এখানে ইংলিশ একটা ভাষা নাম দেখতে পাচ্ছি এবং এটা দিয়ে একটা জাতিকে বোঝানো হয়েছে, ওয়াইজ নেশন বিজ্ঞ জাতি, আমরা এখান থেকে বলতে পারি এই ইংলিশ যেখানে অবশ্যই জাতিকে বোঝানো হয়েছে, ভাষাকে নয়। আর জাতির পূর্বে ব্যবহার করা হয় আর্টিকেল, সরি, এখানে যদি এমনটা হইতো যে কোনো ভাষার নামের পূর্বে যদি কোনো আর্টিকেল বসার সুযোগ থাকতো এবং সেই ভাষা দিয়ে যদি কোনো জাতিকে বোঝানো হইতো তাহলে উক্ত ভাষার নামের পূর্বে এখানে আর্টিকেল দি বসতো, কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি না। এখানে বলা আছে ইংলিশ আর ড্যাশ ওয়াজ নেশন, ইংলিশ আর ওয়াজ নেশন, ইংরেজি একটি বিজ্ঞ জাতি। সঠিক অপশন হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 15, many dash student was present in the research lab. আমরা জানি মেনি, মোর, মাস ইত্যাদি শব্দগুলোর পর সবসময় আর্টিকেল এ অথবা এন বসে। যেহেতু স্টুডেন্ট এখানে একটা কনসোনেন্ট, তাই এখানে সঠিক অপশন হচ্ছে এ, মেনি মেনি স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দি রিসার্চ ল্যাব। আশা করি বুঝতে পেরেছেন। আপনার হিন্টস গুলো পড়লে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ঢাকা ইজ ড্যাশ লার্জ সিটি। ঢাকা ইজ এ লার্জ সিটি। ঢাকা একটি বড় শহর, অনেকগুলো শহরের মধ্যে একটি বড় শহর হচ্ছে ঢাকা। কোশ্চেন নাম্বার 17, ড্যাশ লাভ ইজ সাচ ড্যাশ বিউটিফুল থিং। কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যেমন লাভ, কাইন্ডনেস, হ্যাপিনেস। এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোর পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না, তাই এই জায়গাতে কোনো আর্টিকেল বসবে না। আর যেহেতু এটা একটা সুন্দর জিনিস, তাই এখানে বসতেছে আর্টিকেল এ, অর্থাৎ লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং। তাই সঠিক অপশন হচ্ছে আমাদের বি। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 18, মাইলস ইজ আ পপুলার ব্যান্ড ইন বাংলাদেশ। যেহেতু এখানে নির্দিষ্ট করে মাইলসকে বোঝানো হয়েছে, যেটি একটা জনপ্রিয় ব্যান্ড বাংলাদেশে, নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হয়, এখানে সঠিক অপশন হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছেন। শি ওয়ার্কস 6 days ড্যাশ উইক। অর্থাৎ শব্দটির অর্থ দাঁড়াবে এরকম যে সে সপ্তাহে 6 দিন কাজ করে, অর্থাৎ এক সপ্তাহে সে 6 দিন কাজ করে। শি ওয়ার্কস 6 days এ উইক। এখানে আমরা আহ, এক সপ্তাহে বোঝাতে এখানে অবশ্যই আমরা এ উইক ব্যবহার করব। সঠিক অপশন হচ্ছে এ। ড্যাশ সল্ট টেস্ট সল্টি অ্যান্ড ড্যাশ পেপার টেস্ট হট। এখানে আমরা দুটো ব্লাঙ্ক দেখতে পাচ্ছি একটা কোশ্চেনে। এখানে আমরা সঠিক অপশন হিসেবে বেছে নেব অপশন বি, কারণ আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না। আশা করি বুঝতে পেরেছেন।
কোশ্চেন নাম্বার 21, দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি। যেহেতু শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা ইউ বা ওয়ার মতো, তাই ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এন না বসে এ বসবে। আমরা এগুলো পূর্বে অনেক আলোচনা করেছি, তাই আমাদের সঠিক অপশন হচ্ছে সি, এ ইউনিক। হি পুলড ড্যাশ বয় বাই ড্যাশ এয়ার। এখানে আমরা একটা সেন্টেন্সে দুটো ব্লাঙ্ক দেখতে পাচ্ছি। আমরা জেনে রাখবো যে অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে প্রিপোজিশনের পর সবসময় আমরা আর্টিকেল দি ব্যবহার করব। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ইয়ার মানে কান, একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। তো অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে প্রিপোজিশন আছে এবং প্রিপোজিশনের পর সর্বদাই আর্টিকেল দি বসে। সঠিক অপশন হচ্ছে আমাদের সি, অর্থাৎ হি পুলড দি বয়, এখানে নির্দিষ্ট করে একটা বালককে বোঝানো হয়েছে বাই দি ইয়ার, অর্থাৎ সে বালকটির কান ধরে ধাক্কা দিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন, অথবা কান ধরে টানলো। 23, মেরিনা এনজয়স রিডিং ড্যাশ মাইস্টেরি নোভেলস। এখানে মেরিনার কথা বলা হয়েছে যে নির্দিষ্ট একটা জিনিস পড়াকে উপভোগ করে, সেটা হচ্ছে মাইস্টেরি নোভেলস, মানে হচ্ছে রহস্যময় উপন্যাস। এখানে নির্দিষ্ট করে রহস্যময় উপন্যাস মাইস্টেরি নোভেলসকে বোঝানো হয়েছে, তাই সঠিক অপশন হচ্ছে ডি। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 24, ডু ইউ সেল ব্যানানাস বাই ড্যাশ কিলো। ইউনিট অর্থে যে শব্দগুলো ব্যবহার করা হয়, 100, স্কোর, ডজন, কিলো, এগুলোর পূর্বে সবসময় আর্টিকেল দি ব্যবহার করা হয়। সঠিক অপশন হচ্ছে সি। আপনি অপশনগুলো পড়ে নেবেন। কোশ্চেন 25, ইট ওয়াজ এ বিউটিফুল ডে, দেয়ার ওয়াজ নট ড্যাশ ক্লাউড ইন দ্য স্কাই। প্রদত্ত বাক্যটির অর্থ হচ্ছে আকাশে একটা মেঘও ছিল না বা কোনো মেঘও ছিল না। এদিক দিয়ে সঠিক অপশন হচ্ছে আমাদের এ। আশা করি বুঝতে পেরেছেন। দেয়ার ওয়াজ নট এ ক্লাউড, একটা মেঘও ছিল না ইন দ্য স্কাই, আকাশে। কোশ্চেন নাম্বার 26, ড্যাশ অরেঞ্জ আর গ্রাউন্ড ইন ইন্ডিয়া। আমরা জানি যে প্লুরাল নাউনের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না। এখানে এক জাতীয় সমস্ত অরেঞ্জকে বোঝানো হচ্ছে, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। সঠিক অপশন হচ্ছে ডি। আশা করি বুঝতে পেরেছেন। 27, ভেজিটেবলস আর ডেলিভার্ড টু ড্যাশ প্রিজন টুয়াইস এ উইক। অর্থাৎ শাকসবজিগুলো, আমরা জানি প্রিজন মানে হচ্ছে জেলখানা, অর্থাৎ সপ্তাহে 2 দিন নির্দিষ্ট একটা জায়গাতে বোঝানো হয়েছে প্রিজন, সেখানে ভেজিটেবল গুলো সরবরাহ করা হয়। যেহেতু নির্দিষ্ট করে একটা স্থান বোঝানো হয়েছে, তাই সঠিক অপশন হচ্ছে ডি। সঠিক অপশন হচ্ছে সি, দি আর্টিকেল বসবে। ভেজিটেবলস আর ডেলিভার টু দি প্রিজন টুয়াইস এ উইক। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 28, ড্যাশ মহাভারত ইজ ড্যাশ গ্রেটেস্ট ইপিক ইন দি ওয়ার্ল্ড লিটারেচার। আমরা আর্টিকেলসে প্রথম ক্লাসে জেনেছি ধর্মগ্রন্থের নামের পূর্বে সবসময় আর্টিকেল দি ব্যবহার করা হয়। এটা যেহেতু একটা ধর্মগ্রন্থের নাম মহাভারত, একইভাবে কুরআন, বাইবেল, এগুলোর পূর্বে আর্টিকেল দি বসবে। আর আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল দি বসে। তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের সি, অর্থাৎ দি মহাভারত ইজ দি গ্রেটেস্ট ইপিক ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা